সুপ্রভাত বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা আমার পাশে থেকো, প্লিজ প্লিজ। নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আমার ভীষণ ভালো লাগবে তোমাদের কমেন্ট আর একটা বন্ধু হওয়ার জন্য। অনেক অনেক ভালোবাসা। দেখো, সকালে এসে গেছি আজকে আমার ছোট্ট বাগানে। মিঠে রোদ পড়েছে গাছের মাথায়, খুব ভালো লাগছে। আর ভীষণ ভীষণ ভালো লাগছে আমার এই সকালের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে। তাই তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে তোমরা নিশ্চয়ই বলবে। আমার এই সকালের কাজগুলো চুপচাপ দাঁড়িয়ে থাকি, রোদ্দুর আছে, রোদ পোহায়, ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আর দেখো, এই যে আমার গাছ, ছোট্ট কিচেন বাগান। আর কিসে জানো না, ওই যে চুবড়িতে হয়েছে মান গাছ। এই যে ফুল গাছ দেখেছো? হ্যাঁ, এই ফুল গাছ। আর এই সুন্দর দেখো তাল গাছ দেখতে পাচ্ছ তোমরা? দূরে তাল গাছ একা দাঁড়িয়ে আছে, একদম একা। দেখেছো? এক পায়ে দাঁড়িয়ে আছে। সেই রবি ঠাকুরের কথা মনে পড়ে যাচ্ছে। এই যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। মনে সাধ কালো মেঘ ফুঁড়ে যায়, একেবারে উড়ে যায়। কোথা পাবে পাখা সে? তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার। মনে মনে ভাবে বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই। বাসাখানি ফেরে তার, সারাদিন ঝরঝর থরথর কাঁপে পাতা পত্তর। ওরে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়। ফেরে তার মনটি যেইভাবে, মাঝে হয় মাটি তার। ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি। বন্ধুরা, তাল গাছ দেখে সেই ছোটোবেলাকার কবিতাটা মনে পড়ে গেল, তাই করলাম। আর এখন আমি গাছে জল দিচ্ছি। দেখো, বিকাল হয়ে গেছে তো তো বিকালে আমি ফুল গাছে জল দিচ্ছি। আর সেই জলটা কী জল জানো তো? এটা হচ্ছে তরল সার। এটা ওই পেঁয়াজ পাতাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর ওটাকে নিয়ে পেঁয়াজ পাতাগুলো ফেলে দিয়ে, আর সেই জলটাতে আরও একটু জল মিশিয়ে জল দিচ্ছি। এটা নাকি খুব খুব উপাদেয় খাদ্য, গাছের তরল খাদ্য। এটা এইভাবে দিলাম, দেখা যাক কী হয়। আমি ইউটিউব দেখি এগুলো শিখেছি। এই ফুল গাছে তরল সারই আমি দিই, ফুল ভালো 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 হয়। আমার এই যে প্রিয় ফুল দেখেছো তো, এটা হচ্ছে আমার বাগানের হচ্ছে মহারানী। আমার ভীষণ ভালো লাগে এই ফুল। হ্যাঁ, অনেকগুলোই ফুটেছিল, আজকে একটা ফুটেছে, বুঝেছো? আর এই প্রকৃতির দৃশ্য দেখতে আমার ভীষণ ভালো লাগে। বিকাল হয়ে গেছে তো, আমার ভীষণ ভালো লাগে। সকালের একরকম রূপ প্রকৃতির, দুপুরে একরকম, আর বিকালে একরকম। হ্যাঁ, আরও একবার তোমাদের এই গাছটাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর, দুদিন থাকবে। এখন শীতকাল তো, এই ফুল এখন আমার গাছে দুদিন থাকবে একরকমভাবে। কি সুন্দর বড়, দেখেছো? এই দেখো, এই ফুলটা না দুদিন থাকবে। হ্যাঁ, আর তোমাদের এরকম এই যে জবা ফুলটা আমার ভীষণ পছন্দ, আমি নিজে হাতে বসিয়েছি তো। দেখো দেখো কি সুন্দর জবা ফুল। হ্যাঁ, এটা এখন এই রকম অবস্থায় দুদিন থাকবে। আর এই তরল শাড়ি দিই। তোমাদের কেমন লাগছে ভিডিওটা দিয়ে বলো। এই যে তোমাদের দেখো, আমি এইভাবেই সারটা দিয়ে থাকি। এই যে দেখো, এই যে পেঁয়াজ পাতা, এই যে পেঁয়াজ পাতাকে, এই যে পেঁয়াজ পাতা পেঁয়াজের যে খোসা, সেইগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর ওই জলের খোসাগুলো ফেলে দিয়ে ওর মধ্যে আরও জল মিশিয়ে পাতলা করে জলটা দিচ্ছি। এটা নাকি গাছের খুব সুন্দর খাবার। আমি এটাই সাধারণত দিচ্ছি আজকে। অন্যান্য দিই, খোল পাতার জল দিই। দেখো, এইটা আমার হচ্ছে ধনে পাতা, শুকিয়ে গেছে ধনে পাতাটা, জল পড়েনি তো তো জল দিলেই আবার তাজা হয়ে যাবে, রাত্রি দেখবো আবার তাজা হয়ে গেছে। যাই হোক, এই যে গাছ অল্পই বসিয়েছি, গাঁদা গাছ, জল নেই, কদিন ভোর জল হয়নি, সেই জন্য জল মিশিয়ে গাছগুলোতে আমি জল দিচ্ছি। দেখো, আমার এই গাঁদা গাছ। হ্যাঁ, আমি একটা বড় মানুষ সমান গাছ, তোমরা নিশ্চয়ই দেখেছো, মানুষ সমান গাছ এনেছিলাম, কেটে কেটে, বেশি কাটেনি, থাক, বেশি কাটলে অসুবিধা যদি হয়, সেই জন্য রেখে দিয়েছি। তো এই গাছেই যতটা যা ফুল হয়। তো জলটা অনেকদিন দেওয়া হয়নি না তো বন্ধুরা, সময় পাইনি। আজকে একটু সময় পেলাম, আমি জানি একটু ভিডিও করব।
আর একটু সময় ওই মধ্যেই তোমাদেরকে দেখিয়ে দেবো। এই যে দেখো পেঁয়াজ পাতাগুলো কীরকম রঙ হয়ে গেছে, এইগুলোই মিশিয়ে এর সঙ্গে আরও জল মিশিয়ে চটকে নেবো। হ্যাঁ, নিয়ে আর এই জলটার সঙ্গে জল মিশিয়ে দিচ্ছি আর কি। তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম বন্ধুরা। এই পেঁয়াজের খোসা, এগুলো পেঁয়াজের খোসাকে ফেলার প্রয়োজন নেই, জলে ভিজিয়ে রেখে একে নিয়ে মানে চেপে জল বার করে নিয়ে আর গাছে দিতে হবে। তাই দিচ্ছি এখন বন্ধুরা। এখন তো সমস্ত কাজ হয়ে গেছে, এখন ওই ছাদে করে নিচ্ছি। আর চলো বন্ধুরা, আরও অনেক এখন কাজ আছে। এখন ওই যে SIR আছে না, ওই SIR-এর ফর্ম ফিল আপ করতে হবে আমাকে এখন। তো না করলে আজকে মানে সে 3 দিন তার হয়ে গেছে বাড়িতে আসা। হ্যাঁ, সেই জন্য SIR ফর্মটা ফিল আপ করি। তোমরা আমার সঙ্গে থেকো। আর বিশেষ কিছু বলার নেই, শুধু আজকের প্রকৃতি দেখো তোমরা আমার সাথে সাথে। আর এই দেখো নারকেল গাছটা কী সুন্দর মানে নারকেল ধরেছে বন্ধুরা। এই যে আমি এবার SIR ফর্মটা ফিল আপ করতে বসে গেছি। বিশেষ কিছু না, 2002 সালে যাদের নাম আছে তারা হচ্ছে বাঁদিকে বসবে, আর ওপরে সবার 2 সাল কি আর নাই কি প্রত্যেকের নাম বসবে সামনে সবার ওপরে। বাঁদিকে বসবে যাদের 2000 সালে আছে তাদের নাম, আর ডান দিকে বসবে যারা 2 সালের পরে যাদের হয়েছে তাদের নাম বন্ধুরা। তাদের কোনো ব্যাপার নয়, এটা এত ভয় পাওয়ার কিছু নেই। আত্মীয় আর আছে, আত্মীয় বলতে এখানে বাবার নাম পিতার নাম তো লিখতেই হবে। পিতা অভিভাবক আছে, পিতার নামই আমরা সাধারণত লিখব। আর অভিভাবক নিচে আছে, অভিভাবকের নাম স্পাউস যেটা আছে সাধারণত আমরা আমাদের স্বামীর নাম লিখব। এই কথা বলে বিশেষ কিছু মানে কঠিন নয়, দেখলাম যেটা, তো ফর্মটা ফিল আপ করে নিলাম। করে নিয়ে আমাকে কালকে আবার জমা দিতে হয়ে গেছে। ফর্মটা ফিল আপ করা তোমাদের সঙ্গে বক করে নিলাম। তাহলে এখন বন্ধুরা টাটা। আর বেশি ভিডিওটা আমি বাড়াবো না, তোমরা প্লিজ 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 শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।